আমি তোমাদের কণিকা ভট্টাচার্য ম্যাম বলছি। আমি আজ থেকে তোমাদের অনলাইন টিচিং এর একটা সুযোগ নিয়েছি। তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। তোমাদের অনেকজন স্যাররা তোমাদের ক্লাস নিচ্ছেন। আমি নিজে সত্যিকারে বলতে কি স্মার্টফোন ইউজে এত এক্সপার্ট নই, এর জন্য আমার দেরি হয়ে গেল। তো এখন কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে একজন টিচারের হেল্প নিয়ে আমি তোমাদেরকে আজকে ক্লাসটা পড়াচ্ছি। আমি দিগরখাল হাই স্কুলের টিচার মিসেস কণিকা ভট্টাচার্য। তো আমি তোমাদেরকে নেরেশন করাবো আজকে, নেরেশন বা স্পিচ। বেশি সময় করানো সম্ভব নয়, টাইম হলে আমি অনেক সময় করতাম। আমি নেরেশন করাবো আজকে। দেখো, ক্লাস 9-এ তোমাদের 8 থেকেই করিয়ে আসছি। এটা একটা লেন্থি প্রসেস, 8 থেকেই করিয়ে এসছি আর ক্লাস 9-এ করিয়েছি। 9-এ তোমাদের কিছুটা প্রবলেম ছিল। ক্লাস 9-এ যখন করিয়েছি তোমরা কিছুটা প্রবলেম বলেছিলে। তো নেরেশন চেঞ্জ যেটা সেন্টেন্স অনুযায়ী হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই 5 কাইন্ডস অফ সেন্টেন্সের কিভাবে চেঞ্জ হয় এটা তোমাদেরকে আগে বলেছি। তো আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সেরই কিছুটা জিনিস এক্সপ্লেন করবো তোমাদের কাছে, যেটা ক্লাস 9-এ তোমাদের একটু খটকা লেগেছিল। চেঞ্জ কিসের হয় আমি তোমাদেরকে বলেছিলাম আগে, এটা তোমরা বাড়িতে আরো ভালো করে করবে। বলেছিলাম চেঞ্জ ইন প্রোনাউন ফর্মস হয়, চেঞ্জ ইন টেন্স হয়, চেঞ্জ ইন টাইম এক্সপ্রেশন হয়, চেঞ্জ ইন প্লেস এক্সপ্রেশন হয়। এটা তোমাদেরকে আগে বলেছিলাম। এটা ক্লাসে আমি যদি আর বেশি করে আলোচনা করি এখানে সম্ভব হবে না, সময়ের সঙ্গে মানিয়ে চলতে পারবো না আমি। এটা বাড়িতে দেখে নেবে আর স্কুল রিওপেন হওয়ার পরে আমি খুব ভালো করে তোমাদেরকে এটা পড়িয়ে দেব। আজকে আমি তোমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেরেশনে অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় অথবা ইনডাইরেক্ট স্পিচটা যদি পাস্ট ইনডেফিনিটিভ হয় তাহলে চেঞ্জ করতে গেলে কি হয়। কেননা দুটো সেন্টেন্সই চেঞ্জ করার সময় প্রায় একই রকম থাকে, এই জন্য এই দুটো সেন্টেন্সে চেঞ্জ করার নতুন যেরকম কিভাবে চেঞ্জ হয় সিস্টেমটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে একটা সেন্টেন্স বলছি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, রিপোর্টিং ভার্ব তোমাদের মনে আছে যেটা রিপোর্ট করে সেটাকে বলে রিপোর্টিং ভার্ব। আমি বলে দেবো আবার কোনটাকে বলে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কি চেঞ্জ হবে এটা আমি বলে দিচ্ছি। দেখো, নাম্বার 1 এক্সাম্পল দিচ্ছি আমি। জন সেড, comma within inverted comma, I have done it. In this sentence, John said is the reporting verb and I have done it is the reported speech. তো এটা যখন আমি ইনডাইরেক্ট নারেশনে নেব, দেখো কি হবে। John said, comma inverted comma উঠে হবে that and I have done it। এখানে আইটা চেঞ্জ হয়ে তোমাদেরকে আমি বলেছিলাম আইটা চেঞ্জ হয়ে হবে হি, আর হ্যাভটা চেঞ্জ হয়ে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, হ্যাভ থাকলে হ্যাড হবে। তো সেন্টেন্সটা হবে জন সেড দ্যাট হি হ্যাড ডান ইট। দিস ইজ মাই ফার্স্ট এক্সাম্পল। তোমরা আরেকটা সেন্টেন্স দেখো। হি সেড টু মি, comma within inverted comma, I have no friend here. So in this sentence also the reporting verb is said and reported speech is I have no friend. This is also in present perfect tense. এটা যখন ইনডাইরেক্ট নেব আমরা কি করব দেখো, সেই থেকে এখানে কি হবে, he said to me না হয়ে হবে he told me। সেই থেকে এখানে told হয়ে যাবে। he told me, told এর পরে টু বসে না। he told me that, comma inverted comma উঠে that বসে, জানো তোমরা এটা, that I have no friend না হয়ে হবে he told me that he had no friend there। here থেকে হয়ে গেছে there। নেক্সট দেখো তোমরা, নেক্সট সেন্টেন্স আমি আবার বলছি তোমাদেরকে আরেকটা সেন্টেন্স সেম। বলছে I said to
ইনভার্টেড কমার ভিতরে আছে ইউ হ্যাভ ডান রং। আই সেড টু দেম ইউ হ্যাভ ডান রং। এখানে হচ্ছে রিপোর্টিং ভার্ব সেড, আর রিপোর্টের স্পিচ হচ্ছে ইউ হ্যাভ ডান রং। তো যখন আমি ইনডাইরেক্ট করব সেন্টেন্সটা হবে কি দেখো, এখানেও সেডটা হয়ে যাবে টোল্ড। আই টোল্ড দেম দ্যাট, কমা ইনভার্টেড কমা উঠে হবে দ্যাট। আই টোল্ড দেম দ্যাট, ইউ হয়ে যাবে দে। তোমরা আগেই জানো প্রনাউনের কিছু চেঞ্জ হয়, এই জন্য ইউ থেকে হয়ে যাবে দে। আই টোল্ড দেম দ্যাট দে হ্যাড ডান রং। দে হ্যাড ডান রং। এই প্রেজেন্ট পারফেক্ট থেকে এটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমি নেক্সট সেন্টেন্সটা বলছি, দেখো খুব ভালো করে শুনবে তোমরা। দে সেড টু ডডো, কমা উইদিন ইনভার্টেড কমা, উই হ্যাভ ডান রং এন্ড মাস্ট অ্যাপোলোজাইজ টু হিম। সেন্টেন্সটা কি হচ্ছে দেখো, দে সেড আছে, সেড হট সেড রিপোর্টিং ভার্ব, সেডটা হয়ে যাবে টোল্ড। দে টোল্ড ডডো, কমা ইনভার্টেড কমা উঠে হয়ে যাবে দ্যাট। দে টোল্ড ডডো দ্যাট দে। মেইন সেন্টেন্সে আছে উই হ্যাভ ডান রং, এখানে হবে দ্যাট দে হ্যাড ডান রং and must apologize to him. দে আবার বলছে সেন্টেন্সটা শুনো তোমরা, আমি রিপিট করছি। They told Dodo that they had done wrong and must apologize to him. এগুলো আমি করিয়েছি তোমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার প্রসেস, যেটা প্রেজেন্ট পারফেক্ট থেকে। এখন আমি একটা করাচ্ছি ইনডাইরেক্ট থেকে কিভাবে ডাইরেক্ট করতে, ডাইরেক্ট নিতে লাগবে। এটা তোমরা সবাই পারবে, একটু মনোযোগ দেবে, সবাই পারবে। দেখো এটা হচ্ছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন মি দ্য প্রিভিয়াস ডে। আবার বলছি, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন মি দ্য প্রিভিয়াস ডে। এখানে এটা যদি ডাইরেক্ট নারেশন যায় তাহলে টোল্ড যেটা রিপোর্টিং ভার্ব আছে এটা টোল্ড হয়ে যাবে সেড। হি সেড টু মি, হি সেড টু মি কমা উইদিন ইনভার্টেড কমা হবে মেইন সেন্টেন্সে আছে হি হ্যাড সিন মি, এখানে হবে আই হ্যাভ সিন ইউ। এখানে মেইন সেন্টেন্সে ছিল প্রিভিয়াস ডে, এখানে হবে ইয়েস্টারডে। এখানে কি হবে দেখো, হি সেড টু মি আই হ্যাভ সিন ইউ ইয়েস্টারডে। হি সেড টু মি আই হ্যাভ উইথ কমা উইদিন ইনভার্টেড কমা আই হ্যাভ সিন ইউ ইয়েস্টারডে। এটা হচ্ছে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয় এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, তাহলে কিভাবে সেন্টেন্সটা ইনডাইরেক্ট করার সময় এটাও পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। সেম আমি তোমাদেরকে করাবো যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয় এবং রিপোর্টেড স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে কি হবে, দুটো সেম হবে। কেন এই ডিফারেন্সটা তোমরা দেখে নেবে। দেখো এখানে আমি করছি কি, এখানে তোমাদেরকে আবার একটা এক্সাম্পল দিয়ে বলছি। দেখো নাম্বার 1, দ্য বয়েজ সেড উই সো এ টাইগার ইয়েস্টারডে। দ্য বয়েজ সেড, এখানে রিপোর্টিং ভার্ব সেড, উইদিন ইনভার্টেড কমা আছে উই সো এ টাইগার ইয়েস্টারডে। রিপোর্টেড স্পিচও আছে পাস্ট টেন্সে। তো তোমরা আগেই জানো যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, রিপোর্টেড স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় এটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তো আনসারটা হবে দ্য বয়েজ সেড দ্যাট দে হ্যাড সিন এ টাইগার দ্য প্রিভিয়াস ডে। দ্য বয়েজ সেড দ্যাট দে হ্যাড সিন এ টাইগার দ্য প্রিভিয়াস ডে। নাম্বার 1। এটাকে আবার উল্টো দিকে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টেও নেবে, তোমরা পরে ট্রাই করবে। এক্সাম্পল নাম্বার 2 দেখো তোমরা। রাতুল said, comma within inverted comma, I met my friend yesterday. I met my friend yesterday. এখানে said reporting verb আর reported speech I met my friend yesterday, মেটটা হবে past tense। তো past reporting verb যদি past tense থাকে, reported speech যদি past tense থাকে, indirect করার সময় এটা হবে past perfect tense। দেখো কি হবে, এটা হয়েছে রাতুল সেড থেকে হবে টোল্ড। রাতুল টোল্ড দ্যাট হি হ্যাড মেট হিজ ফ্রেন্ড দ্য প্রিভিয়াস ডে। হি হ্যাড মেট হিজ ফ্রেন্ড দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, এখন এক্সাম্পল নাম্বার 3 দেখো। মনিকা সেড, রিপোর্টিং ভার্ব সেড,
Monica said, I visited Delhi last year. I visited Delhi last year. এখানে রিপোর্টেড স্পিচ I visited Delhi last year. এখানে visited এটাও past tense। তো রিপোর্টিং ভার্ব যদি past tense এ থাকে, রিপোর্টেড স্পিচ যদি past tense এ থাকে, তোমরা আগেই জানো ইনডাইরেক্ট করার সময় এটা হয়ে যাবে past perfect tense এ। তো অ্যানসারটা হবে Monica said that she had visited Delhi the previous year. Monica said that she had visited Delhi the previous year. Next example देखो, my friend said to me, এখানে said reporting verb, it is in past tense. My friend said to me, I bought these books yesterday. I bought these books yesterday. My friend told me that, এটা দেখো, my friend told me that he had bought those books the previous day. He had bought those books. এখানে these থেকে হয়েছে those. These থেকে হয়েছে those books the previous day. ঠিক আছে? নেক্সট আমি বলছি একটা সেন্টেন্স করাচ্ছি তোমাদেরকে। নেক্সট আমি তোমাদেরকে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে কিভাবে নেবে এটা একটা পড়াবো। লাস্টটা দেখো, জন সেড দ্যাট হি হ্যাড কাম হোম দ্য প্রিভিয়াস নাইট। জন সেড দ্যাট হি হ্যাড কাম হোম দ্য প্রিভিয়াস নাইট। এখানে যদি ইনডাইরেক্ট থেকে তুমি ডাইরেক্টে নাও তাহলে হবে জন সেড, রিপোর্টিং ভার্বটা সেডই থাকবে, কমা উইদিন ইনভার্টেড কমা হবে, হি না হয়ে এখানে আই হবে, হিটা চেঞ্জ হয়ে আই হবে। আই কেম হোম লাস্ট নাইট। প্রিভিয়াস নাইট থেকে হয়েছে লাস্ট নাইট, প্রিভিয়াস নাইট থেকে হয়েছে লাস্ট নাইট। তো আজকে তোমাদেরকে আমি এগুলোই করাবো, এগুলো করাচ্ছি, বেশি সময় আমাদের হবে না ফোনে। তো কিছুটা চেঞ্জ তোমাদেরকে নেক্সটের দিনে দেখিয়ে দেব। তো কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কিভাবে কি চেঞ্জ হয়, এগুলো তোমাদেরকে নেক্সট ডেতে আমি দেখিয়ে দেব। আর আজকে আমার ক্লাস এখানে শেষ করব। তোমাদেরকে সবাইকে বলবো ভালো থাকবে, সেফ থাকবে, তোমরা হাত খুব ভালো করে ধুবে, বাইরে থেকে টাকা পয়সা আনলে, বাবা কাকা যদি আনেন এগুলোকে ডেটল জলে একটু ধুয়ে রাখবে, এগুলো ধুবে না। আর চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। বন্ধ খুললে আমি তোমাদের খুব ভালো করে ক্লাস নেব, খুব ভালো থাকবে। আবারও তোমরা আমার অনেক অনেক আদর নেবে, অনেক অনেক আদর নেবে।